জল, দুধ, খাবার যে কোনো জিনিস গরম করার জন্য নর্মাল হচ্ছে স্টার্ট বাটনটা প্রেস করলেই হবে, ঠিক আছে? যতবার প্রেস করবেন 30 সেকেন্ড করে আপনার এটা বাড়বে। এমনি নর্মাল জল, দুধ, খাবারের জন্য 30 সেকেন্ড যথেষ্ট। এবার যদি কোয়ান্টিটি বেশি হয় বা বেশি গরমের প্রয়োজন হয় তখন সময়টা বাড়িয়ে নেবেন, তাহলে গরমটাও বেড়ে যাবে। কিছু করতে হবে না, স্টার্ট বাটনটা প্রেস করলে আপনার টাইমটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আছে এই যে 3টে, 6টা, 9টা, এই একটা 10টা, এই 10টা ফাংশন হচ্ছে অটো কুক মেনু। এই অটো কুক মেনুর আন্ডারে আপনার সমস্ত কুকিং আছে। ধরেন কুকিং বলেন, বয়েল বলেন, রোস্ট বলেন, বেকিং বলেন, সমস্ত খাবার এখানে আছে। আশা করি এর বাইরে প্রয়োজন পড়বে না। আর এখান থেকে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে কোন ফাংশনে দিতে হবে, কতক্ষণ সময় দিতে হবে, এরকম কিছু করতে হবে না, শুধু কোড বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আপনি চিকেন কাবাব তৈরি করবেন, এর মেন হেডিং আছে অয়েল ফ্রি। এখানে অয়েল ফ্রিটা অ্যাক্টিভ করতে হবে, ওএফ অ্যাক্টিভ হয়ে গেল। আর অয়েল ফ্রি চিকেন কাবাবটা 7 নম্বরে আছে, ঠিক আছে? 7 নম্বরে আছে। এখানে ওএফ দেওয়ার পরে এখানে 7 নম্বরটা প্রেস করে দিতে হবে। 7 নম্বর প্রেস করে দেওয়ার পর কতটুকু কোয়ান্টিটি আছে সেটা ওয়েট থেকে এখানে গ্রামটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে হ্যাঁ, এখানে ওয়েটটা, ওজনটা কতটুকু কোয়ান্টিটি দেওয়া হচ্ছে সেটা ওখানে ওয়েটটা সিলেক্ট করতে হবে, দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে ও প্রোগ্রাম কোন ফাংশনে নেবে অটোমেটিক নিয়ে নেবে, আর কতটুকু সময় লাগবে ওই 500 গ্রামটা তৈরি করতে সেটাও ও টাইম অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? এই সেম প্রসেস সবগুলো আপনাকে আর একটাও দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখানে ব্রেড টোস্ট করবেন, এর মেন হেডিং আছে ব্রেড টোস্ট অপশনে যাবেন, ব্রেড বাস্কেট অপশনে গেলেন, দিয়ে এটা ব্রেড টোস্ট অপশন আছে 10-এ, ঠিক আছে? ব্রেড এই বাস্কেট অপশন অ্যাক্টিভ করার পর 10 নম্বর 1 আর 0 বিবি 10 অ্যাক্টিভ হয়ে গেল। এটা বিবির, এটা 10 নম্বর অ্যাক্টিভ হয়ে গেল। এবার এটা স্টার্ট করবেন, যখন স্টার্ট করার পর স্টার্ট নেবে না তখন ওয়েটটা সিলেক্ট করতে বলছে যে কতটুকু কোয়ান্টিটি দিচ্ছেন। এখান থেকে 250 গ্রাম না কতটুকু সিলেক্ট, ম্যাক্সিমাম 250 হবে এখন এখানে। 250 গ্রাম আপনি সিলেক্ট করে দিলেন, স্টার্ট করে দিলেন, টাইম অটোমেটিক নিয়ে নেবে। প্রোগ্রাম কোন প্রোগ্রামে লাগবে সেটা অটোমেটিক নিয়ে নেবে, ও টাইমটা অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে? সেম প্রসেস, এই কটা বুঝতে পেরে গেলেন পরপর। এখানে বইটা ফলো আপ করলে এখানে যেমন আছে ডাল তরকা, এখানে আছে যে কোনো একটা পনির মশলা তৈরি করতে গেলে আপনাকে সব আছে, দেখে নেবা। পনির মশলা এর মেন হেডিং আছে ইন্ডিয়াস বেস্ট অপশন অ্যাক্টিভ করতে হবে। তারপরে পনির মশলা অপশনটা আছে 12 নম্বরে, এখানে 1 আর 2 এটা 12 নম্বর অ্যাক্টিভ করে দিতে হবে। তারপরে ওয়েটটা দিয়ে দিলেন কত গ্রাম আছে, দিয়ে টাইম দিয়ে দিবেন, স্টার্ট করে দেবেন, ও অটোমেটিক সময় দিয়ে দেবে, ঠিক আছে? তখন ওয়েট থেকে ক্লিক করে বাড়াতে কমাতে হবে, কিন্তু সব সময় বাড়ানো কমানো দেবে না, ওর কিছু কিছু ফিক্স আছে যে 500 গ্রামের বেশি নেবে না, 250 গ্রামের বেশি নেবে না। আর ওয়েটটা এখান থেকে কম বেশি হবে, ওয়েট থেকে, ঠিক আছে? ওখানে আবার জিরোতে চলে আসবে, নর্মালে চলে আসবে। 250 থেকে 500, 500 থেকে 750 গেছে, আবার এখানে 250-তে চলে আসবে, ওটাই ঘুরবে, রোটেশন হবে, ঠিক আছে? এবার এটা বলে দিলাম অটো কুক। এবার হচ্ছে ম্যানুয়াল, ধরেন কোনো কিছু কুকিং করবেন বা বয়েল করবেন, তাই তো জল, দুধ, খাবার কোনো কিছু গরম করবেন, স্টার্ট ফাংশন তো আছে। আবার হচ্ছে এখানে কুকিং আর বয়েলিং হবে। মাইক্রোটা হচ্ছে 100% পাওয়ার, এটা কুক আর বয়েল হবে, ঠিক আছে? 100% পাওয়ার কখন কমাবেন, যেমন দুধ উতলে যাওয়ার ভয় থাকে তখন একটু পাওয়ারটা এখান থেকে কম করে দিতে পারবেন, তখন 60% করে দিলেন, তাহলে কি হবে, দুধ উতলানোর ভয়টা থাকবে না। ঠিক আছে? নর্মালি হচ্ছে কি 100%-এ চলবে, নর্মাল সব ফাংশন 100-এ চলবে। এখানে দিয়ে দিলেন, তারপরে কতটুকু সময় আপনি কুকিং করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন, দিয়ে স্টার্ট করে দেবেন, ঠিক আছে? মাইক্রোটা বুঝতে পারলেন। তারপরে হচ্ছে গ্রিল, কোনো কিছু রোস্ট করবেন, টিকা টাইপ আইটেম হোক, কোনো মাংসের কিছু তৈরি করবেন, তখন হচ্ছে রোস্ট করতে হবে, গ্রিল অপশন। তখন গ্রিল অপশনে এই র্যাক দিয়েছে, এখানে র্যাক, মাংসের টুকরোগুলো র্যাকের উপরে রাখতে পারবেন, র্যাকের উপরে রেখে গ্রিল অপশন অ্যাক্টিভ করে, এর পাওয়ার ফিক্স, এটা কম বেশি করতে পারবেন না,
গ্রিল অপশন অ্যাক্টিভ করে দেওয়ার পরে সময় কতটুকু আপনার প্রয়োজন গ্রিলিং করার জন্য সেটা দিতে হবে, দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এইটাতে কনভেকশন আছে গ্রিলের পর, গ্রিল প্লাস মাইক্রো, এটা হচ্ছে কম্বিনেশন। কোনো ফাংশন মানে প্রোগ্রাম এমন যে এটা যেমন দুটো অপশন অ্যাক্টিভ হলো, দেখুন এই মাইক্রোটা অ্যাক্টিভ হলো, আবার গ্রিলটাও অ্যাক্টিভ হলো, লেখা আছে নিচে ছোট ছোট করে। এটার কাজ কি হবে, গ্রিলের কাজ যেমন রোস্ট করা, আর মাইক্রোর কাজ হচ্ছে কোনো সেদ্ধ করা। এবার কিছু খাবার এমন হচ্ছে দুটোই করতে হবে, তখন হচ্ছে এটাকে দুবার এভাবে প্রেস করে দুটো অপশন অ্যাক্টিভ করে তারপরে সময় দিতে হবে কতটুকু করবেন, কতক্ষণ, তারপরে স্টার্ট করবেন। ঠিক আছে, তারপরে নিচে আছে কনভেকশন, বেকিং এর জন্য কেক, বিস্কিট, পিৎজা এগুলো তৈরি করবেন, বেকিং করবেন, তখন কনভেকশন। কনভেকশনের সময় এই তাওয়াটা ইউজ করতে পারেন। পিৎজা তৈরি করবেন, এখানে রেখে করতে পারবেন। আবার কেকের জন্য আলাদা বাউল পাওয়া যায়, সেগুলোও করতে পারবেন। আর কনভেকশন করার সিস্টেম হচ্ছে কনভেকশন প্রেস করবেন, কনভেকশন লোগো অ্যাক্টিভ হলো। ঠিক আছে, তারপরে হ্যাঁ এই কনভেকশনে এটা অ্যাক্টিভ করবেন, যে কত ডিগ্রিতে আপনি কনভেকশন বেকিং করবেন সেটা এখানে ডিগ্রি সিলেক্ট করবেন। 180 ডিগ্রি, 110 থেকে একদম 200 পর্যন্ত আছে। 180 ডিগ্রিটাই ভালো বেকিং হয়। 180 ডিগ্রি প্রেস করলেন, আর বেকিং করতে গেলে আগে ফ্রি হিট করতে হয়, ওভেনটা খালি অবস্থায় গরম করে নিতে হয়। 180 করার পর টাইম না দিয়ে স্টার্ট করে নেবেন। ঠিক আছে, 30 মিনিটে স্টার্ট হয়ে যাবে। 10 মিনিট যখন কমপ্লিট হবে তারপরে ওভেনটাকে একবার স্টপ করে আপনি কেক বা পিৎজা যেগুলো করবেন সেটা অ্যাড করে দেবেন। বাকি 20 মিনিট ওই খাবার থাকা অবস্থায় চলবে। ঠিক আছে, সেম হচ্ছে এখানে সেকেন্ড টাইম দুটো ফাংশন, কনভেকশনের সঙ্গে মাইক্রো চলবে, মানে সেদ্ধ করা কাজ আর লালচে ভাব আনার কাজ। যদি খাবার এমন হয় যে দুটোই প্রয়োজন, তখন এই ফাংশন অ্যাক্টিভ করে সময় দিতে হবে আপনাকে, টেম্পারেচার। তারপরে টেম্পারেচার দেওয়ার পরে সময় দিতে হবে কতক্ষণ, দিয়ে স্টার্ট করতে হবে। ঠিক আছে, এটা তো তাছাড়া এখানে ওয়েট। আর এখানে হচ্ছে ডিপ ফ্রস্ট, ধরেন আপনি ফ্রিজে কোনো খাবার রেখেছেন, বরফে ধরে আছে, ওটা নর্মাল টেম্পারেচারে আনতে চাইছেন, তখন এইটাকে প্রেস করবেন। ঠিক আছে, এবার কতটুকু যে মাংসটা দিচ্ছেন কত গ্রাম আছে, 100 গ্রাম না 200 গ্রাম, কতটুকু ডিপ ফ্রস্ট করতে চাইছেন সেটা গ্রামটা সিলেক্ট করে দেবেন, দিয়ে স্টার্ট করে দেবেন। ওর গ্রাম অনুযায়ী টাইম অটোমেটিক নিয়ে নেবেন, বরফ থেকে নর্মাল টেম্পারেচার তাড়াতাড়ি নিয়ে চলে আসবে। ঠিক আছে, আর গরম করার জন্য তো কোনো ঝামেলা নেই, জাস্ট আপনি যেটা গরম করবেন, একটা ডিনার প্লেট গরম করবেন, ধরেন 1 মিনিটে এনাফ, এই ভরে দেবেন, স্টার্ট বাটন দুবার প্রেস করে দেবেন, আপনার গরম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর যখন ওভেনটা ক্লিন করবেন, ভেতরে যখন ময়লা হয়ে যাবে, তখন কাচের বোরোসিলের বাউলগুলো ইউজ করবেন। এতটুকু পরিমাণ জল দিবেন, ফুল ভরে দেবেন না, একটু কম দেবেন। ওতে একটা কাজকি লেবু নিচড়ে দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে আপনার নর্মাল ফাংশনে 5 মিনিট মতো চালাবেন। ঠিক আছে, 5 মিনিট অপশন অ্যাক্টিভ করে দেবেন, দিয়ে খালি অবস্থায় ওটা 5 মিনিট বয়েলিং হবে ওই লেবু জল সহ। বয়েল হওয়ার পর 1 মিনিট পর কমপ্লিট হওয়ার 1 মিনিট পর দরজাটা খুলবেন, ভেতরটা পুরো স্ট্রিম